আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আড়ঙে যাচ্ছি। আড়ঙে তো গতকাল হচ্ছে এটা উদযাপন হয়েছে, তো হয়তো আমার কথা শোনা যাচ্ছে না, অনেক আওয়াজ, এটা আমি ভয়েস দিয়ে দিব। তো ওখানে যাচ্ছি, আম্মু আলামিন হচ্ছে আলাদা রিক্সায় চলে গিয়েছে, আর আমি হচ্ছে রিক্সা। ওখানে যাওয়ার পর দেখাবো বাকি সব কিছু। যে আমরা হচ্ছে পৌঁছে গিয়েছি প্রায় কাছাকাছি আড়ঙে। তো সেখানে গিয়ে দেখি প্রচুর ভিড়, মানে মানুষ আর মানুষ, আশেপাশে এত মানুষ হচ্ছে গিয়েছে সেই দিন। মানে সেটা ছিল হচ্ছে যেদিন আড়ঙের ওপেনিংটা হয়, তারপর পরের দিন হচ্ছে আমি সকাল সকাল গিয়েছিলাম, লাইক 11টা 11:30 বেজে গিয়েছিল। আর হচ্ছে এত ভিড় যে হচ্ছে সবাইকে এই যে লাইন করে সিরিয়াল করে যেতে হচ্ছিল। তো হচ্ছে আমি আর ইমন, আম্মু, আলামিন আড়ঙে ঢুকলাম। পাসপোর্ট ছিল, পাসপোর্টের পাশে দেখাচ্ছিলাম যে দেখেন কত হাসছিলাম আমি অনেক, যে মাই গড কি করলাম, আমার দেরি করে আসতে হচ্ছে। তো হাঁটতে হাঁটতে আমি করে আমার মা সে আমরা ওই সাইড করতে যাই, ওখানে হচ্ছে তাদের ছিল। তারপর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এটা ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে চলে যাই। গ্রাউন্ড ফ্লোরটা খুবই সুন্দর ছিল, অনেক কিছু লাইক একটা ঘর সাজানোর জন্য ক্যান্ডেল, শোপিসগুলো, ঘরের বিভিন্ন ধরনের ফ্লাওয়ার, বাকেট, কালারফুল হচ্ছে এই যে রিক্সাগুলো ছিল খুবই কিউট কিউট, বাংলার ঐতিহ্য। সাথে ছিল কালারফুল অনেকগুলো ইয়েলো, অরেঞ্জ, ব্লু, ম্যাজেন্টা, পিঙ্ক, সানফ্লাওয়ার টাইপ মোমগুলো খুবই ভালো লেগেছে আমার। আমি কিনতে চেয়েছি, দুটো আমার পছন্দ হয়েছিল। পর আম্মু বলল আর একটু দেখি। তারপর হচ্ছে গিয়ে এই যে আমি বলছিলাম যে দেখো এখানে মোমবাতিগুলো অনেক সুন্দর। এই প্লেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাজমহল, আর ওপরে একটা এই চাঁদের ছবি ছিল। ওদের মগ সেকশনের অনেক মগগুলো ছিল খুবই ইউনিক ডিজাইনের। স্পেশালি এই মগটা আমার অনেক পছন্দ হয়েছিল, কালারটা খুব সিম্পলের মধ্যে ছিল, আর তাই ভালো লেগেছে, ব্রাউনিশ। আর এই সেকশনটা দেখেন কি সুন্দর, একবার কালারফুল একটা ভাইব। সব এইগুলোকে অবশ্য অনেকে পিড়ি বলে, অনেকে মোড়া বলে, গ্রামে পিড়ি বলে বা ঢাকায় মোড়া বলে। শোপিসগুলো অনেক সুন্দর ছিল। ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে এই যে এইগুলো দেখলাম, যে এগুলো মেনলি মনে হচ্ছে যে বাঁশ, চিকন বাঁশ বা পাটের তৈরি। এগুলো দেখালাম আম্মুকে যে এগুলো তো আমাদের ঘরে ইউজ করার মতো, টেবিলের উপরে বিভিন্ন গ্লাস বা কিছু রাখার জন্য। আসলে আমার কথা বলতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল, কজ আমি ইফতারের পর হচ্ছে কথা বলছি, কিছু করার নেই, অনেক বেশি পেট ভরে খেয়েছি তাই। তো ওই ডেটটাতে একটু দেখালাম যে কেমন লাগে। আর আড়ঙের ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে এই সেকশনটা, এখানে অনেক বড় একটা দেয়ালে হচ্ছে সুন্দর কাজ করা, অনেক আর্টিস্টিক একটা ভাইবস দেয়। আর এই দেয়ালটা এত বড়রা খালি রেখেছে কি জন্য আই ডোন্ট নো, বাট এখানে ফটো যদি তোলার কোনো ইসের জন্য যদি রাখা হয়ে থাকে খুবই সুন্দর। ওই সাইডে হচ্ছে কিছু কাঁথা ছিল, কাঁথা, দেন বালিশের কভার। তো সেগুলো যে দেখার জন্য আম্মু বললো যে চলো ওই পাশটা দেখি। তো এখানে আমরা এসে পড়লাম, অনেক সুন্দর হচ্ছে কারু কাজ করা, সুতার পাহাড়ি কালারফুল ভাবে হচ্ছে গিয়ে প্রত্যেকটা আইটেম ওরাই করেছে। দেন হচ্ছে গিয়ে আমরা এসে পড়লাম আমার মোস্ট ফেভারিট হচ্ছে সেকশন, আর এক একটা হচ্ছে ফুল।
অনেক সুন্দর সুন্দর হাতে বানানো কালারফুল পাপোশ। সত্যি কথা বলতে আমার হচ্ছে সেই ফুলদানিগুলো, সেই ফ্লাওয়ারগুলো, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমার অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা এমন কোনোটা ছিল না যে আমার ভালো লেগেনি। আর এখানে হচ্ছে সুই সুতার ছোট ছোট পার্স ছিল, যেগুলো হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে ইউজ করতে পারি টাকা রাখার জন্য। এগুলো ঘুরতে ঘুরতে হচ্ছে আমি ভাবলাম যে দেন ব্যাক টু আওয়ার ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাচ্ছিলাম। অ্যান্ড এই পাশে যে দেয়ালটা দেখছেন এটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে, ছবিটা যেন পারফেক্ট। সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখি এখানেও সেম অ্যাজ ইউজুয়াল অনেক ভিড়। আর এত ভিড়ের মধ্যে হচ্ছে কী করবো, তারপরে হচ্ছে ভিডিও করছিলাম আপনাদের জন্য কষ্ট করে। আর আমার নিজেরও ভিডিও করতে ভালো লাগে, যেটা সত্যি কথা। তো ওখানে গিয়ে অনেকগুলো পার্স দেখলাম, পার্সগুলো একটা চেয়ে অনেক বেস্ট ছিল। এই যে এখানে কিছু পার্স দেখাচ্ছি আমি হাতে নিয়ে, এই বেগুনি পার্সটা দেখলাম। দেন এটা জুয়েলারি বক্স ছিল, এখানে জুয়েলারি অনেক সুন্দর সুন্দর জুয়েলারি রাখতে পারবে, বক্সটা অনেক জোস ছিল। দেন হচ্ছে গিয়ে একটু হাঁটলাম, হেঁটে দেখছিলাম সবাই কী করে। আমার এবার ঈদের জামাটা এই পার্সের সাথে অনেক ম্যাচ করে। ও আপনারা তো জেনে গেলেন আমার ঈদের জামা কী কালার। এই বার্ন্ড অরেঞ্জ ব্যাগটা আমার অনেক ভালো লেগেছে। আই ডোন্ট নো এই কালারটা এখন আমাকে অনেক অ্যাট্রাক্ট করে। তো আমি দেখলাম মামু হচ্ছে জুতো দেখছিলো। আমি বললাম আম্মু এখান থেকে জুতো কেনার দরকার নেই, আমরা এই যে হচ্ছে পছন্দ হয় ইনশাল্লাহ যাবো, গিয়ে সেখানে অ্যাপেক্স বা ওখানে যে কোনো একটা ভালো শোরুম থেকে নেব। বাট আড়ংয়েরটাও খারাপ ছিল না, বা ওদের কালেকশন জুতার একটু কম ছিল। কিন্তু উপরে হচ্ছে ওদের কীভাবে সাজিয়েছে সেটা হচ্ছে একটা ভিউ নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি বললাম যে আর কোথায় যাওয়া যায়। এখানে অনেকগুলো ব্যাগ ছিল, এক এক কালারের ছিল, ড্রেসের সাথে ম্যাচ করে ব্যাগ ইজিলি হচ্ছে এখান থেকে আপনারা পেতে পারেন। তো আরও এই ব্যাগগুলো দেখলাম, প্রত্যেকটা ব্যাগ একটার চেয়ে একটা ছিল, আর এত অ্যাস্থেটিক ছিল, এত সুন্দর ছিল যে আর কি বলবো। আমার পার্সোনালি ওদের ওই ব্যাগগুলো খুব পছন্দ হয়েছে। অনেকগুলো ব্যাগ হচ্ছে আমার ঈদের ড্রেসগুলোর সাথে খুব ম্যাচ করছিল। অ্যান্ড দিস ওয়ান, এটা আরও সব থেকে হচ্ছে অ্যাট্রাকটিভ, মানে একটা প্লেস বা একটা সেকশন ছিল যেখানে ওরা হচ্ছে লং একটা 0 to হচ্ছে একবার ওদের টপ ফ্লোর পর্যন্ত এই আর্টটা ছিল, খুবই সুন্দর ছিল। বাস্তবে হচ্ছে গিয়ে সেখানে না গিয়ে দেখলেই নয়। আর কাজটা এত নিখুঁত ছিল, আমি ইমনকে বলছিলাম যে প্লিজ তুই হচ্ছে গিয়ে আমার এই সুন্দর সুন্দর আম্মুর সাথে ছবি তুল। আর এখানে মেবি কেউ কিছু ঝগড়া করছিল, আই ডোন্ট নো, সেটাকে আপনারা বাদ দেন। তো আমার অনেক ভালো লেগেছে ওদের এই জায়গাটার সুন্দর কাজ। এই কাজটা নাকি অনেক, ওদের যারা কাজ করে এটার কারুকাজের, তারা নাকি অনেক দিন ধরে এটা করেছে। তো আমি মাঝখানে একটু শর্টস নিয়ে নিলাম। আমি জানি শর্টসটা না জরুরি ছিল, আমার অনেক পছন্দ হয়েছিল ওই পোর্শনটা। তারপরে এখানে মেবি কিছু বলার জন্য এসেছিলাম, কী বলার জন্য এসেছিলাম আমার মনে নেই, ভয়েস দিচ্ছিলাম তাই আমি ভয়েস দিয়ে দিলাম। তো এইভাবেই হচ্ছে গিয়ে আমি চলে যাই তারপর থার্ড ফ্লোরে, সেটা ছিল শাড়ির। থার্ড ফ্লোরে হচ্ছে কিছু ক্লিপ নিয়েছিলাম, বাট অন্যভাবে দেখানো হয়নি। এখানে এসে আর এটার উপরে ভিউটা দেখি, মানে কি বলবো, অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। অ্যান্ড সিরিয়াসলি এটা তারা হাতে করেছে, বিশ্বাস হয়। এটা হাতে অনেকগুলো ওদের লোকেরা হচ্ছে অনেক সময় নিয়ে হচ্ছে কাজটা করে। দেখলে মনে হয় যে একটা পেন্টিং, দ্যাট ইজ নট এ পেন্টিং। তারপর সেই স্কার্টারটা অন করে দিয়েছিল, দেন স্কার্টে করে নিচে নেমে গেলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর থেকে হাঁটতে হাঁটতে আবার থার্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। সেকেন্ড ফ্লোর থেকে আমি মনে হয় কিছু শাড়ি দেখেছিলাম আবার, অ্যান্ড কিছু ক্লোথস। শাড়িগুলোর মধ্যে একটা শাড়ি দেখেছিলাম বার্ন্ড অরেঞ্জের ছিল, সেই
সেটা ভেবে আমি রিলস নিয়ে নিয়েছি। সেই ব্রান্ড অরেঞ্জেরটাও আমার ভালো লেগেছে, আর ওদের পুরোটা মার্কেট অনেক সুন্দর করে সাজিয়েছে। তো এখন হচ্ছে কি আমি অনেক টায়ার্ড, আর আগামীকাল হচ্ছে আমার এক্সাম। তো হচ্ছে আমাকে প্রচুর পরিমাণ পড়তে হবে, প্রচুর হচ্ছে গিয়ে কি বলে লেখালেখি পড়াশোনা করতে হবে। তাই হচ্ছে আজকে আর বাড়াবো না, আর মানে ভিডিওটা আর বেশি বড় করব না, এতটুকুই। তাই আপনাদের যদি আমার এই ছোট্টখাট্টো ব্লগ বলা চলে না, ব্লগ এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড কমেন্ট করবেন। আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে, তো হচ্ছে কি যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন, আমি সেটা হচ্ছে বেটার করার চেষ্টা করব। আজকে জানাতে কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।